শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রম আপিল ট্রাইব্যুনাল বুধবার ওই রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনুস সহ অন্যদের করা আবেদনের শুনানি নিয়ে এ রায় দিয়েছেন। বুধবার কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল সাজা বাতিল করে এই আদেশ দেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। বলেন, রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা এ মামলায় গত 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনকে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এছাড়া প্রত্যেককে 30,000 টাকা অর্থদণ্ড দেয়া হয়। কাল রাত 8টায় হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। সরকারের আকার হবে 15 সদস্যের, তবে 2-1 জন সদস্য বাড়তে পারে, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি আশ্বস্ত করেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে হুঁশিয়ার করে দেন, যারা অপরাধ করছে কাউকে ছাড় দেওয়া হবে না। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার বিকেলে ঢাকা সেনা সদরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাইকে গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী 3-4 দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ডক্টর ইউনুসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধান করতে সক্ষম হবেন। আমার যে স্ট্রেংথ যা ছিল, এটা নেভি, এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরও কিছু হয়ে গেছে। এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে, তখন এই ভয়েডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো। পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স, পুলিশ ইজ একটা বড় ফোর্স। তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সেটার ভয়েড পূরণ করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। আমরা এটার জন্য ডিজাইন করব। যাই হোক, আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ঢাকা ফিরবেন আর রাত 8টায় বঙ্গভবনে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের সব সদস্য। একটা প্রস্তাব ছিল বিকালে করার। বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কি উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে। তারপরেও 2-1 জন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে। এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। সবার প্রচেষ্টায় সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাদের সাধ্যমতো। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।